নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি। তো আজকে করব নিরামিষ সস। এখন যেহেতু শীতের সময় অনেক কম দামে টমেটো পাওয়া যায়, আর এই টমেটো দিয়ে কতটা সহজভাবে সস তৈরি করে বাড়িতে খেতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এখানে কিছু টমেটো নিয়েছি, পাকা টমেটো। সসটা করার জন্য এখানে টাটকা টমেটো নিতে হবে। বেশি নরম হয়ে গেলে কিংবা একটু নষ্ট ধরনের টমেটো নিলে তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। আর একটু লাল দেখে নেবেন, তাহলে কালারটাও খুব সুন্দর আসবে। আর এখানে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর বোটার যে অংশটা থাকে সবুজ সবুজ ওটা কেটে ফেলে দিয়েছি। টমেটোর এই পেছন সাইডের বোটাটা ভালো করে ফেলে দিয়েছি। উনুনটা এবার ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব, টমেটোগুলো দিয়ে দেব, সামান্য একটু বিট লবণ দেব, তাহলে টমেটোটা গলে যাবে। সামান্য জল দেব, এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর আজকে যে আমি সস রেসিপিটা করছি, আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ গলাটা ভেঙে গেছে, আর এরকমই মাঝে মধ্যে গলাটা আমার ভেঙে যায়। তো তার জন্যে কি করলে ভালো হবে আপনারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার একটু থাইরয়েডের সমস্যা আছে, তো কি করলে আমি এর থেকে মুক্তি পাবো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টমেটোটা এইভাবে ঠান্ডা করে নেব। এদিকে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দর ভিজে গেছে। তেঁতুলের এই পাল্পটা এইভাবে চিপড়ে বের করে নেব, আর বাকি এটা ফেলে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এবার টমেটোটা ঢেলে নেব। এবার পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে নিয়েছি, এবার সেটা কড়াইতে দিয়ে দেব। এই দেখুন টমেটোর পাল্পটা ছেঁকে বের করে নিয়েছি, আর এদিকে খোসা আর বীজটা এবার এটা বাদ দিয়ে দেব। এখানে কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছি, এবার দিয়ে দেব। সামান্য একটু বিট লবণ দেব, যেহেতু আগে দিয়েছি তাই একটু কম করে দিলাম। 1 মুঠি ভিনিগার, এখান থেকে 2 চামচ মতো তেঁতুলের রসটা দেব। এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছি, তাহলে সসের কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এখানে টক ঝাল মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, একটু টেস্ট করে দেখবেন, যদি কিছু লাগে তবেই দেবেন। অনেকটাই ঘন হয়ে গেছে, এইবার এই সসটা একটু তুলে দেখব কতটা কি হলো। এই দেখুন নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, তার মানে এখনো জাল হয়নি, আর একটু জাল করতে হবে। এই দেখুন টমেটোটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর ভিতরে আপনারা চাইলে আদা রসুন দিয়েও করতে পারেন, তো আজকে যেহেতু আমি নিরামিষ সস তৈরি করছি তার জন্য আর আদা রসুনটা দিলাম না। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, এইবার আর একটু তুলে দেখব কতটা কি হলো। এই দেখুন এখন আর আগের মতন গড়িয়ে পড়ছে না, জমাট বেঁধে আছে, তার মানে হয়ে গেছে টমেটো সসটা। এবার সসটা নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও অনেকটাই টেনে যাবে।
দেখে তো আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে সসটা। খেতেও কিন্তু দুর্দান্ত, একদম দোকানের টমেটো সসের মতন। তো আপনারা তো দেখলেন কতটা সহজভাবে আমি নিরামিষ সসটা তৈরি করলাম। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এই সসটা আপনারা 5 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা ঠান্ডা হলে আমি একটা কাচের বোতলে আমি রেখে দেব। তো ভিনিগারটা দেওয়ার একটাই কারণ, 5 থেকে 6 মাসের মধ্যে এই টমেটো সসটা নষ্ট হবে না। আপনারা সংরক্ষণ করে কোনো একটা কাচের বয়ামে ভরে রেখে দিতে পারবেন। আমিও এইভাবে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দেব। এই সসটা আপনারা যদি ফ্রিজে রেখে খান তাহলে 1 বছর ধরে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর এখানে যে আমি টক ঝাল মিষ্টির পরিমাণটা দিয়েছি একটু দেখে দিয়েছি, একদম সমস্ত কিছু খুব পারফেক্টভাবে দেওয়া হয়েছে। আপনারাও একটু দেখে দেবেন, যদি একটু টক লাগে টক দেবেন, যদি একটু লবণ লাগে এইভাবে দেখে আর কি দেবেন, তাহলে খুব সুন্দরই হবে সসটা। আর আপনারা যে এতটা সময় ধরে এই ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো ভিডিও নিয়ে।